করছো বৌদি? তোমার বিয়ের সব তোড়জোড় হচ্ছে। ও আমার বিয়ের তো হচ্ছে, তাহলে মমতা কি করছে? আমি তোকে ডাকিনি, নিমন্ত্রণ দিইনি। বিনা নিমন্ত্রণতেই এসেছে, তোমার জন্য একটা বড় দেখে গিফট নিয়ে এসেছে। দেখো গাইস, আমার বিনা নিমন্ত্রণ হচ্ছে এটা। আমার জন্য গিফট নিয়ে এসছে বেগুন। আমি ডাকিও নি, আমার বিয়ের নিমন্ত্রণে খেতে চলে এসছে। তো কি কি কাটা হচ্ছে? যা সামনে দেখছো তাই। এ আমার বিয়ের মেনু আমি নিজেই জানি না। মেনুটা কি এখন বলা যাবে নাকি না ওটা থাকবে, পেন্ডিং থাকবে? এটা এখন থাকবে, পরে দেখানো হবে খাওয়ার সময়। মানে সময়ে সময়ে এ করবে আর কি, প্রকাশ করবে কি হচ্ছে না হচ্ছে। আগে থেকে বলে দিলে তো নজর লেগে যাবে। কিন্তু মামাটা তো ঝিমাচ্ছে। বৌদি মমতা ঝিমাচ্ছে তো। হ্যাঁ, আনাজকে ওর নাচিয়ে দিয়ে আছে না। ও তোমরা উঠলে 10টায়, আমি সকালে উঠে মানে যার বিয়ে তার নেই লগন, পাড়া করছে ঘুম। রান্না করেছি, না রান্না করিনি, চান করেছি, ঠাকুরকে করেছি, ভাত বসালাম, না বইতে বসেছি। পান্তা খেয়েছিস তো? আমরা কিন্তু টিফিনের কোনো ব্যবস্থা নেই। পান্তা নাই বাড়িতে। তো চলো, কি রান্নার সময় দেখানো হবে তো আবার পরে পরে অবশ্য, মানে সময়ে সময়ে প্রকাশ করা হবে কি মেনু হচ্ছে না, তাই তো? হাই করে দাও বৌদি, মমতা হাই করে দাও। পাপাই করে দাও। মমতা ঝিমে হাই যাচ্ছে, করে বাপি দাও। হাই করে দাও। চো বৌদি, আর কি করবো? আজকে কি রান্নার দায়িত্ব বৌদির উপর আছে? ওদের তো সবসময় রান্না দায়িত্ব। ওদের রান্না ছাড়া কিছু করতে শেখেনি। কাজ দেখাই যাচ্ছে। তো কি মেনু হচ্ছে কিছু বলা টলা যাবে এখন নাকি? না, এখন কিছু বলা যাবে না, এখন শুধু দেখো কি। তারপরে দেখা যাক। মমতা, হবে তখন। মমতাকে দেখো গাইস, বুঝতে পারছো কি হতে পারছে? মমতাকে মাংস ম্যারিনেট করতে দেওয়া হয়েছে। খেয়েটি নাইনি তো, দেখো মুখ লাগছে কিন্তু বৌদি। হাঁকা দেখি, আর মুখে লালা করছে দেখো। হাঁকার দেখি। এক্ষুনি কিন্তু মুখ লাগছিল কিন্তু গাইস, তোমরা দেখো, এই যে এই দেখো, দেখছো কাঁচা মাচা খেয়ে নিচ্ছে নাকি। তো কিসের উপলক্ষে এত কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেটা এখনো বলা যাবে না, এখন পেন্ডিং থাকলো, সময়ে সময়ে প্রকাশ করা হবে। থাম্বনেল দেখলে তো বুঝতে পারবেন না নি। হ্যাঁ সে তো বুঝেই যাবে, বাট তার আগেই মানে এখন পেন্ডিং আছে আর কি, সময় হলে সময় সময় বুঝতে পারবে। এই চুড়িতে ইয়ে করে দিলাম। না গোল্ডেন করবে তো। ওই টপি থাকবে ওতে। চলো রান্নাটা হোক, হওয়ার পরে তারপরে দেখাচ্ছি। কি করছো? একজন বেগুন বেগুনি করতে কি হাত পুড়ে ফেলেছে গাইস। এই দুজনে আমাদের ইচ্ছে হাতে তেল ফেলে দিয়েছে আমার। মানে ওর রান্নার কোনো ছিরি নেই, সব কিছু মানে কাজ করছে আইবুড়ো মেয়ের মতো। এদিকে বিয়ে হলে একটা ছেলে হয়ে গেল নি। এই যে প্রোডাক্ট এই আমার ছেলে আছে, আমার ছেলে নেই। এই যে কিন্তু এত এখন কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা আলু ভাজা হচ্ছে, পোস্ত আলু ভাজা। আজকে বেগুনি হচ্ছে, আর মেনুটাকে বিশাল ধরনের মেনু একটা আছে, তার মধ্যে হাত পুড়ে গেছে একটা স্যার। এটা হচ্ছে খুচরা আবার শাস্তি, এটা হচ্ছে খুচরা আবার শাস্তি তোমার। এই যে সবসময় কিপটে কিপটে করো সেই জন্য। এই যে কাঞ্চি খাওয়ার সময় এবার হাত পুড়ে গেছে ভাই। চলো গাইস, খাওয়ার সময় দেখাবো আজকে বাই, বিশাল মেনু হয়েছে। বাই, টাটা। একটা আমার চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও খুব খুব ভালো আছি। তো তোমাদেরকে সেবারে আমরা ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যেটা পার্ট 1, এটা পার্ট 2 ভিডিও। তো এটা বড় করে হচ্ছে, দেখো কিন্তু দেখো আরো কত মানে গাইস। আমি আছে তো তাই ও মানে তুলতে পারছে না। হ্যাঁ শুকিয়ে লেতিয়ে গেছে, কাঁটার মধ্যে তুলবো। চলো তো কেকটা দেখো তুল, সকাল থেকে এত কাজ করলো। আস্তে করে তুলবো। ভালো করে ধর। দেখো সবাই, আর এটা হচ্ছে সব দর্শকদেরকে দেখে দাও সবাই। হাই করো, হাই করো ভাই। হ্যালো। এখান থেকে এসো। আর এটা হচ্ছে মমতার দাদা। এটা ও এটা মমতার দাদা। হ্যাপি বার্থডে। সবাইকে সালাম দিয়া। তুই দাও কোন দিকে? আরে খাইতে পারো, খাইতে পারো। খাইতে পারো, খাইতে পারো। পরে খিদে পেয়ে গেছে গাইস, খাইতে পারো খাইতে পারো। এত কাজ করেছে, ঘাম ঝরেই যাচ্ছে গাইস। হয়ে গেছে? ব্যাস আমি আরো কাজ করব। বেগুনি দিয়েছো? বেগুনি, তারপর আলু ভাজি। এই যে আরে মমতার কি? হ্যাঁ গাইস, মেনু আজকে অনেক রকম আছে, আমরা ফার্স্টে বলবো, এখন ব্যস্ত আছি। ঠিক আছে, সবাই লজ্জায় মুখ টুক ঢাকা নিয়ে নিচ্ছে গাইস। রিভিউ দাও। আলু ভাজা, আলু বটন, চিংড়ি আলু। চিকেন কারিটা তো জাস্ট পাও।
তোমরা কিছু বলবে? অসাধারণ রান্না হয়েছে একদম। খাই। আচ্ছা এদিকে আসলে কি এদিকে কেউ কিছু বলবে রান্না নিয়ে? না আমরা খাইতে দে তো আগে খাও। মমতা না খেয়ে কি বলছে দেখো রান্নার কেমন হয়েছে। মমতা সবার আগে চেয়ে দে চিবাচ্ছে দেখো গাই ইসমত নাই দেখ গাল আছে মমতা দেখি মমতা গাল আছে কি মমতার মাথা খারাপ হ্যাঁ মাথা ঠিক না বিয়ে আছে দরকার একটা মমতার হাজবেন্ড না না মমতার হাজবেন্ড না দাদা দাদা আর আমাদের বন্ধু আমাদের আমাদের বন্ধু আজকে মেয়েটা আমাদের গাই ও কাকিমা মমতা কাকিমা এটা তোর কে হয়? এটা কে হয় তোমার? গলু বলু ভাই আচ্ছা তার যাই না দাদা নাই বলু আজকে মেয়েটা বলে দিই কি কি হয়েছে আজকে মেয়েটা হয়েছে বেগুনি আলু ভাজা চলো দেখাই চলো আগে বলে দিই হ্যাঁ পটল চিংড়ি চিকেন পায়েস পাঁপড় ইত্যাদি ইত্যাদি সব তোমাদের দেখিয়ে দিই ভাত টাত অনেক কিছু চলো দেখো এটা আলু ভাজা এখানে পায়েস চাটনি এই যে পায়েস মাংস দিয়েছো এটা বেগুনি এই মালি তো ভাতটা দাও তোমাকে এই যে ভাত ভাত নাও নি ওই ধরো একটু ধরো এই জি হ্যাঁ হ্যালো গাইস লাস্ট মিনিট ম্যাডাম ফ্রাই হচ্ছে লাস্ট রে বরের অবস্থা চলো হাই গাইস আমরা এখন সবাইকে পরিবেশন করে খাওয়ার পরে আমরা সবাই খেতে বসছি বাজে 4টা মমতা আমাদেরকে পরিবেশন করতে দেখো মমতাকে বাজে গাল হ্যাঁ চলো আমরা খেয়ে নিই তারপর ভিডিওটা দেখাচ্ছি মমতা ঠিক গাইস তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই দেখলে আমরা সকাল থেকে কত কিছু করলাম এখন খাওয়া দাওয়ার পরে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে আর চলছেই না তো তার জন্য ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই